শনিবার দিন ঘরে থাকতে ইচ্ছা করে না, ওকে বললাম বেরোবে, বলছে হ্যাঁ না না আজকে বেরোতে হবে না। কিন্তু দেখো সেজেগুজে বসে আছে বেরোবে বলে মনে হচ্ছে। আমি সেজেগুজে বসে আছি বেরোবো বলো না, আমি সেজেগুজে বসে আছি কারণ আমি ভিডিও শুট করছিলাম, সেই জন্য বসে আছি। আজকে পুরো রেকর্ড হয়ে গেছে বলো। ও এখানে চামচ অলরেডি দিয়েছি। হ্যাঁ আমি সব দিয়ে রেখেছি, তুমি তো খেলে না। 11:15 সময় আমার এখন ব্রেকফাস্ট আমি খাচ্ছি, কি করব দেরি হয়ে গেছে। তো তোমাদের সবসময় একটা কমপ্লেন করি যে ছুটির দিন বলে আমার লাইফে কিছু নেই, আজকে শনিবার ছুটির দিন। কিন্তু সকাল থেকে উঠেই দেখো মেকআপ টেকআপ করে এতক্ষণে আমার কয়েকটা শ্যুট ছিল সেগুলো শেষ হলো। তো আর আমি না ওই ভরা পেটে খেয়ে করতে পারি না, আমার শরীর কেমন লাগে, তাই না আগে শ্যুটগুলো কমপ্লিট করি তারপরে গিয়ে আমি খাবো। তো এখন ফাইনালি আজকে ম্যাগি দিয়েছে, এখন ম্যাগিটা খাবো। আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে স্যাটারডে ব্লগ শুরু হয়ে গেল, কি করি কি না করি দেখতে থাকো। কি বলবো, তো শ্যুট তো হয়ে যায় কিন্তু শ্যুটের পরে মেন হচ্ছে এডিটটা করা। তো হয় না, সিনেমা তো বানানো হয়ে গেল কিন্তু সিনেমার হচ্ছে যে মেন কাঁচি থাকে এডিটরের হাতে, তো সেটা বসে এখন আমি বুঝতে পারছি খুব টাফ কাজ। প্রত্যেকটা সুন্দর হিরো হিরোইন নাচ গানা ভিলেন সবকিছু ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে এডিটর। এডিটর ছাড়া বইটা দাঁড়াবেই না, সে যত ভালোই অ্যাক্টিং করুক না কেন। তো এডিট, হ্যাঁ সত্যি কথা। তো যাই হোক, এডিটিং এর কাজটা কমপ্লিট করলাম, তারপর ভয়েস ওভার থাকে সেগুলো কমপ্লিট করলাম। এখন বেজে গেছে 12:20। স্নানটা আমার সকালে হয়ে গেছে বলে চাপ নেই, এখন শুধু আমি মুখটা মানে মেকআপ টেকআপ তুলে একটুখানি ফ্রেশ হয়ে যাব, তারপরে যাব হচ্ছে লাঞ্চ করতে। আর সব থেকে বেস্ট মানে মেন ব্যাপারটা কি বলতো, মেন ব্যাপারটা হচ্ছে আমি ডাইরেক্টর, আমি মিউজিক ডাইরেক্টর, আমি এডিটর, আমি অ্যাক্ট্রেস, হ্যাঁ তারপরে কি হেয়ার ড্রেসার, মেকআপ ম্যান, অল ইন অল। প্রোডিউসারটা কে? প্রোডিউসার তুই নিজেই? প্রোডিউসার আমি, শুধু ক্যামেরাম্যানটা কুনাল। কুনালের কাজ হচ্ছে ক্যামেরাটা ধরে দেওয়া। তো ক্যামেরাম্যানটা শুধু আমি হায়ার করে রেখে দিয়েছি, বাদ বাকি অল ইন অল হচ্ছে আমি। আগের দিন যেহেতু আমরা বুধবার দিন ঘুরে এসেছি সেই জন্য আজকে বলেছি যে আজকের রেস্ট, আজকে আর কোথাও বেরোবো না, বাড়িতেই থাকবো। তো সকাল থেকে ঘানা চলো এখানে যাই, চলো ওখানে যাই, আমি না আজকে কোথাও যাবো না, আজকে খেয়ে দিয়ে দুপুরবেলা শুয়ে একটুখানি ঘুমাবো। আর এটা রেস্ট, আর কালকে এক জায়গায় ইনভিটেশন আছে সেখানে যাবো। আর তোর মনে হয় আজকে তুই রেস্ট নিতে পারবি? আমার ভালো লাগছে না। যাবি না বল, তাহলে আমার চেঞ্জ করতে হবে, কাউকে আমার ভাড়া করতে হবে, বুঝলি তো? এই সবার সামনে এসব কথাগুলো বলতে তোর লজ্জা করে না রে? কি করবো, এরম বর পাবি নাকি রে? তুই পেয়েছিস বলে এরম করছিস, কেউ নিয়ে যায় না রে। লোকে না নমস্কার করে কবে নিয়ে যাবে, কখন আসবে, এরকম লোকে বলে। ইচ্ছা করছে না, তুই ভাড়া করে তুই ঘুরে গেলি। আর আমি এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে, যদিও খিদে পাইনি কিন্তু 1টা বেজে গেছে, আমার জন্য এরাও বসে আছে। তো যতটুকু পারি খেয়ে নিই, তারপর দেখা যাবে। তোমাদের বলি একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে আজকে হইচইয়ে কালকে রাত্রি দিয়েছে কি জানো, পারিয়াটা দেখবো। আর তোমরা পারলে দেখো, ওই বইটা তো আমার মানে অনেক দিনের অপেক্ষায় ছিলাম যে কবে দেবে। তা কালকে আজকেই আমাদের একজন ফ্রেন্ডস লিখেছে, ফ্যামিলি ফ্রেন্ড, সে লিখেছে যে দাদা এরকম পারিয়াটা দিয়েছে, তুমি দেখো, তোমার তো ভালো লাগবে। যারা ডগ লাভার তাদের তো ভালো লাগবেই, এমনিও বইটা ভালো আমি যতদূর শুনেছি। আর একটা ব্যাপার হচ্ছে, সব থেকে যেই ডগগুলো ছিল না ওই বইটায়, তারা সবই আমাদের, বেশিরভাগই আমাদের চন্দননগরে যার একটা আমাদের অর্গানাইজেশন আছে, তার নাম হচ্ছে কালী আছে, কালীকে দেখতে হবে বইটা। কি বলছিস এখানে, কি বলছিস? হ্যাঁ হ্যাঁ করছে দেখো, তোদের বই দিয়েছে, দেখো কি করিস না, চুপ করে বলছে ওর মা, তো বলছে যে আমার ওই যা বলছে আমি বুঝে নেবো, আমার সন্তানরা যা খুশি করে। আজকে আমাদের মেনুতে রয়েছে হচ্ছে চিকেনের ঝোল, যেটা হলে দুবেলা হয়ে যায়, যেটা মা শর্টকাটে করে নেয়, আলু দিয়ে ঝোল, বিকেলবেলা রুটি করলে হয়ে যাবে। কুনাল এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে, কেননা পেঁয়াজ ছাড়া নাকি ওর ভাত খেতে ভালো লাগে না। তার সাথে রয়েছে হচ্ছে আমের পাতলা ঝোল, যেটা খুব ভালো। আর মা যেহেতু চিকেন খায় না, তো মায়ের হচ্ছে আলু দিয়ে, লাউ দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল। তার সাথে রয়েছে হচ্ছে লাউ পোস্ত, যেটা আমি একদমই খাই না, কুনাল আর মা খাবে। আর হচ্ছে করলা ভাজা। সেদিন সোনিয়ারা আসবে বলে পিৎজা এনেছিলাম, কিন্তু ওরা সেদিনকে খাইনি, তো পিৎজাগুলো ফ্রিজেই রয়ে গেছে। তো কুনাল বললো এখন বার করে গরম করে না আমরা খেয়ে নিই, কেননা বেশি দিন এগুলো না ফ্রিজে রাখা যায় না। আর আজকে শনিবার ছুটির দিন, আমি একটা পুরো খেতে পারবো? আমি খাই না, যাকে ঠিক আছে চলো খেয়ে নি।
কিন্তু ভালো খেতে পিজা। তাহলে আমাদের বেরোনো হলো, দুপুরে ঘুমাচ্ছিল, যাকে আর কি করবো, আজকে ও রেস্ট করে নিল একটুখানি। না আমরা যেটা শনিবার বেরো সেটা আমরা বুধবার দিন তো অলরেডি ঘুরে নিয়েছি না, ওই জন্য আগের দিনটা একটুখানি রেস্ট নিলাম। এই যে এসে গেছে পিজা খেতে, সব লাইন দিয়ে ঢুকছে, ঠিক গন্ধ পেয়ে যায় দেখো। আর আমি কি করি বলো তো, আমি তো চিজ খেতে খুব ভালোবাসি, তো যখন এই বাক্সের ভেতর চিজগুলো লেগে যায় আর আমি এরকম করে গরম করতে দিয়ে দিলাম। আর হ্যাঁ, সকাল থেকে তোমাদের দেখানোই হয়নি, সেদিনকে তোমাদেরকে বলছিলাম যে এই জিনিসটা করতে গিয়ে যে ঝামেলাটা হয়েছে সেটা তোমাদেরকে বলেছিলাম। তো দেখো ফাইনালি এই জিনিসটাই আমি মানে চেয়েছিলাম, আর এটা ঘরে এসে গেছে। তো আমরা আবার তার পাশের একজন দোকানে গিয়ে করতে দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম। তো এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি, তো আমি এরকমই চাইছিলাম যে দেখো কাঁচের জিনিসগুলো আমি এরকম রাখতে চাইছিলাম যাতে ধুলো ময়লা না পড়ে, আর এরকম কাঁচের পাল্লা হলে কি বলো তো জিনিসটা একটু ডিসপ্লেও হয়। আর দেখো অনেকটা বড় স্পেশিয়াস জিনিসটা, তাই না, অনেকটা চওড়া রয়েছে, তো আমি আরামসে অনেক জিনিস গুছিয়ে রাখতে পারি। তো পাশের দোকানে যেখানে করতে দিয়েছিলাম ওর থেকেও অনেক কম দামে আর অনেক ফাস্ট, 3 থেকে 4 দিনের মধ্যে আমাকে এটা বানিয়ে দিয়ে দিয়েছে, আর আমার কিন্তু বেশ পছন্দও হয়েছে। কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার সব লাইন দিয়ে যাবে আমাদের, চল এই মোবাইলটা নেবো নাকি ওইটা নেবো না, চলো আমরা ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে খাবো, সুখ দুঃখের গল্প করবো। এই দাদা চেঁচাবি না, দেওয়া হবে। দেখো সব লাইন, চুপ কর, দাও আমারটা দাও, এটা আমার চুকি দাও, এই না চেঁচাবি না। সকালবেলায় তোমাদের বলছিলাম যে আজকে আমরা কোথাও বেরোইনি, এখানেই রয়েছি। আজকে গরমটাও দিয়েছে, বৃষ্টি হয়নি। তো যাই হোক, কালকে বৃষ্টি হয়েছিল কিন্তু গরমটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আর আমরা একটু বেরোচ্ছি, কাছে পিঠেই থাকবো, একটু বেরোলাম, একটু ফুচকা টুচকা খেলাম। আর রাত্রে তো চিকেন আছে, শুধু রুটিটা কিনে নিয়ে চলে আসবো, আমাদের রাত্রে ডিনার হয়ে গেল। ব্যাস চল একটুখানি ঘুরে আসি, একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি। মিষ্টির দোকানে এসেছি, একটুখানি মিষ্টি নিয়ে নেবো। কি নেব? আজকে এখানে বড় বড় রসগোল্লা, এগুলোকে রাজভোগ বলে, তো এই নিচ্ছি আজকে। আর কি নেব? এটা কি? এটা কি দাদা? সরভাজা, বেক রসমালাই, ওই যে ওইখানেও রয়েছে, ওই একটা নাম একটা দিয়ে দিই। হ্যাঁ রাজভোগ, আর কি বললাম জানো? ও এই যে বেক রসমালাই। লং ডিস্টেন্স কথা বলা হচ্ছে, ওইখানে সোনিয়া কথা বলছে আর এখানে ফোনে কথা বলছে, দূর দূর থেকে কথা আসছে। অবশেষে এইদিকে এলো, এবারে কথা বলা স্টার্ট হলো। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনিয়ার সাথে কথা বলছিলাম, কিন্তু এত মারাত্মক গরম, পুরো ঘেমে চান করে গেলাম। যাকে আমরা এখন এসেছি হচ্ছে মাছের দোকানে, আরও কটা মাছ তোমাদেরকে বলছিলাম যে লাগবে, সেই মাছ নিয়ে যাবো। এই মাছগুলো আমরা নিয়ে গেছিলাম, কালারফুল মাছ, এগুলোকে নিয়ন ফিশ বলে। আর এত কালারফুল হয় না, দেখতে খুব ভালো লাগে। কিন্তু 5টা নিয়ে গেছিলাম, আমাদের খুব কম মনে হচ্ছে, তাই মনে হবে আরও 10খানা নিয়ে যাই, তাহলে ভরা ভর্তি লাগবে আর খেলে বেড়াবো। অ্যাকোয়ারিয়ামটা দেখতেও খুব সুন্দর লাগবে। কুনাল বলছে যে এই একটা কালো নিয়ে যেতে, কালো নিয়ে না, বলছে না কালোটা ভালো লাগবে ওদের সাথে। এই মোট 9খানা নিলাম, কারণ বাড়িতে 8টা রয়েছে, আর সবসময় অড নাম্বারে রাখতে হয়, ইভেন নাম্বারে না, 10টা নেবো। হ্যাঁ সেটাই রাখার নিয়ম, এটা বাস্তুশাস্ত্র বলে যে অড নাম্বারে রাখতে হবে, ওই জন্য এখান থেকে 9খানা নিলাম, আর বাড়িতে 8খানা রয়েছে, হয়ে গেল। চলো এবারে কি রুটিটা নেবো, দিয়ে বাড়ি চলে যাবে। এত গরম করছে না, থাকা যাচ্ছে না, মারাত্মক লেভেলের গরম করছে। শনিবার দিন আমরা এখানে থাকাই না, সোনিয়াও বলছে তোরা তো শনিবার এখানে থাকিস না, বেরোস। তাই বললাম যে না, আজকে আমরা বেরোইনি, যেহেতু বুধবার ঘুরে এসেছি, আর দুপুরবেলাটা একটুখানি শুয়ে একটু আরাম করছিলাম, ওই জন্য আর বেরোনো হয়নি। আর যা কি লেভেলের গরম আছে, গাছে গিয়ে জল দিতে হবে। কালকে বৃষ্টি হয়ে জল দিতে হয়নি, বাট আজকে দিতেই হবে এত গরমের জন্য। কুনাল আমাকে এখানে নামিয়ে দিচ্ছে, আমি বাড়ি চলে যাচ্ছি, কেননা কুনালের একটা কাজ পড়ে গেছে, ও যাচ্ছে, আমি চলে গেলাম, টাটা।
আরে একটা ব্যাগ দিয়ে যাও। তো মাছগুলো এবার না অ্যাকোরিয়ামে ছেড়ে দেবো। মাছগুলো এসে ছেড়ে দিয়েছি, দেখো সব কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমি একটুখানি অ্যাকোরিয়ামটা ঘেঁটে দিলাম, যার ফলে জলটা একটুখানি ঘোলা হয়ে গেল। বাট মাছগুলো বেশ সুন্দর লাগছে, এবার মনে হচ্ছে ভরা ভর্তি, তাহলে বড্ড অ্যাকোরিয়ামটা ফাঁকা ফাঁকা লাগছিল। বেরিয়ে কিছুই খাইনি, কিন্তু ইচ্ছা করছিল, ও খেলো না বলে আর খেলাম না। পিজাটা খেয়েছো, পেট ভার হয়ে গেছে আমি জানি, ওই জন্য আমি বললাম যে বিকেলে পিজাটা বার করে নিও না, খেও না। তা যাকে এখন একটু পরে খেয়েও নেবো কি। হ্যাঁ সেই জন্যই আর না পেটটা কেমন ভার, মানে খেতেও ইচ্ছা করছে না, জন্য খেলাম না। আর সব থেকে মিষ্টি খাবে। হ্যাঁ, এই বাইরে বেরিয়ে এতটা গরম আমি আশা করিনি। আগে দেশে জামা কাপড় ছেড়েই ছাদে গেলাম, গিয়ে গাছে আগে জল দিলাম, গাছগুলো শুকিয়ে আছে না, জল চেষ্টা করে ওদের কাঠ পেটে গেছে। এখন আমি বেরিয়েছি, সবাই বলছে এক কথা, কি গরম কি গরম, উফ উফ করছে। আসলে বৃষ্টির পরের দিন না এরকমই হয়, বৃষ্টিটা কালকে পরশু হয়েছে, ঠান্ডা ছিল, যাকে কি করা যাবে। চলো এখন আমরা ওই পারিয়া বইটা দেখছি, হ্যাঁ একটুখানি দেখছিলাম, এখন ওটা দেখবো। ওটা বইটা ইন্টারেস্টিং বই আছে, আর বিশেষ করে জানো তো আমি একটু ডগ লাভার, আমার তো স্পেশালি ভালো লাগবে, আমার আর দুজনেরই। তা চালাও এখন, চলো। আমার তো 3টে দাও। তো খাবার নিয়ে নিয়েছি, বললাম চিকেন ছিল, আমি একখানা রুটি খেতে যেন ইচ্ছা করছে। চলো চলো, তুমি খাও, আমি খাবো না, আমার একটা দাও। নিকুতি আমার ভালো লাগে না। এক একটা শনিবারে এরকমও যায় যে আমরা কোথাও যাই না, এখানেই ঘুরি ফিরি। তো ঠিক আছে, চলো একটা দিন একটু রেস্ট নিলাম, আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আমরা এখন বসে বসে পারিয়া দেখছি, আর মুভিটা খুব ভালোও হচ্ছে। তো ভালো লাগলে আজকের ব্লগটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো লাভ ইউ, গুড নাইট অ্যান্ড টাটা।